ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন। যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে পালন করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রয়াণ দিবস। এদিন তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, একটি দল ও সংগঠনকে কিভাবে পরিচালিত করতে হয় এবং সংগঠনে থাকতে গেলে আমাদের কি করণীয়, এসব বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মতো নেতৃবৃন্দই আমাদের মার্গদর্শন করে গেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই পথেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশ উন্নতির শিখরে পৌঁছতে পেরেছে সেই ধরনের মহান নেতৃত্বদের জন্যই। তাই তাদের দেখানো পথ অনুসরণ করে দেশ ও সমাজকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে হবে। সবাইকে আজকে ওনাকে স্মরণ করে, আমাদের অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, এবং আমি সবাইকে এই কথাই বলবো যে উনি যে আমাদের মার্গদর্শন করে গেছেন যে একটা পার্টি কিভাবে চালাতে হয়, একটা পার্টির যে কি বৈশিষ্ট্যতা, সেটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে একবার আমাদের চিন্তা করা উচিত। পার্টিকে কিভাবে চালাতে হবে, সংগঠনকে কিভাবে চালাতে হবে, সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করা উচিত। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় কিন্তু কাজ করছেন। এক একজন আমাদের যে সংগঠনের যারা প্রধান ছিলেন তাদের থেকে অনেক শিক্ষণীয় আছে। আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে এই ধরনের লিজেন্ড ব্যক্তিরা যে ফাউন্ডেশন আমাদের পার্টি বা আমাদের এই দেশকে চালাতে গিয়ে তারা রেখে গেছে, তার উপর ভিত্তি করে আমাদের দেশ এখন চলছে। কাজে এইগুলো আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা কিন্তু ডেভিয়েট হয়ে যায় যে আমি ভাবি যে আমি এইভাবেই চললে চলবে, সেটা নয়। একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গার মধ্যে কিন্তু একটা সবাই একটা লিমিটেশন আছে। এই লিমিটেশনের ভিতরে থেকে ইনোভেটিভ আইডিয়া এবং মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা, মানুষকে সামনে রেখে, দেশকে সামনে রেখে তবেই সব চিন্তা ভাবনা করা। এই ধরনের লিজেন্ড ব্যক্তি আমাদেরকে বলে গেছে যে এইভাবেই করা উচিত। কোনো অবস্থায় লক্ষণ রেখা পার হয়ে যদি আমি মনে করি যে আমি একটা অদ্ভুত একটা বক্র পথে আমি চলবো, তাহলে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিশেষ করে ওনাকে, আমাদের অটলজিকে স্মরণ করা খুবই প্রয়োজন। আজকে আবার আমি এখানে যারা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে বলবো যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ওনাকে সামনে রেখে সম্মান জানিয়ে আমাদের পথ চলা যেন সেভাবে হয়। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারত মাতার এক মহান সুসন্তান ও প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কোটি কোটি কর্মীর পথ প্রদর্শক তাঁর আদর্শ চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। মূল্য ও আদর্শকে উপর নির্ভরশীল রাজনীতির মাধ্যমেই তিনি প্রথম ভারতবর্ষে বিকাশ ও সুশাসনের যুগের সূচনা করেছিলেন। দেখুন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির রচয়িতা এবং আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবস আমরা উদযাপন করছি। তো বাজপেয়ীজির দেখানো পথকে অনুসরণ করেই আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সেটা শক্তিশালী করা, এবং এই যে অটল বিহারী বাজপেয়ীজির যে নির্দেশক্রমে উনার যে দেখানো পথ, সেটাকে অনুসরণ করে আমাদের সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং সেটাকে অনুসরণ করে আমাদের সংগঠন কাজ করছে। আজকে এই নীতি আদর্শকে পাথেয় করার কারণেই আজকে 1980 সনে যেই পার্টির জন্ম, আজকে 2025-এ দাঁড়িয়ে 3বারের ক্রমান্বয়ে 11 বছরে টানা মোদী সরকার এবং বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার সেখানে পরিচালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।